বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াসমিনের সুখের নীড় ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমি ইয়াসমিন। আজকের ভিডিওতে থাকছে সকালবেলায় আমি আমার ছেলের পড়ার টেবিলটা কিভাবে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর আমার ডাইনিং রুমের যে র‍্যাকটা, সেই র‍্যাকটাও সুন্দরভাবে কিভাবে গুছিয়ে সুন্দর একটা লুক দিলাম। আর এই কাজের মাঝেই কিন্তু আমি আবার নাস্তাও করে নিয়েছি। তো এই ছোট, ছোট কাজ দিয়েই আজকের ভিডিওটি সাজানো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার ছেলের স্কুল আছে আজকে সকালবেলা। ও তো ৭ঃ০০ বাজে চলে যাবে। তো ও তো সাধারণত স্কুল যখন থাকে তখন কিন্তু আসলে নাস্তা করে না। কিন্তু আজকে না ওর আসতে অনেক দেরি হয়ে যাবে। কারণ স্কুলের পরে ওর প্রাইভেট আছে। তো প্রাইভেট পড়ে আসতে, আসতে ওর অনেকটাই দেরি হয়ে যাবে। তো এজন্য বললাম যে, "বাবা তুমি নাস্তাটা করে যাও।" তো ও তো কিছুতেই খাবে না নাস্তা। তো বললাম, "পরোটা দেই, রুটি দেই।" না সে কোনটাই খাবে না। তো পরে ওকে বললাম যে, "সহজ নাস্তা আম চিড়া বা আম দিয়ে মুড়ি যেটা হয় একটা খেয়ে যাও।" তো পরে ও বলল যে, "আচ্ছা ঠিক আছে আমাকে আম চিড়া দাও।" তো পরে ছেলের নাস্তাটা রেডি করে দিলাম। ও খেয়ে নিতেছে নাস্তা। তো আসলে ও কিন্তু পরে হ্যাঁ, সবগুলি নাস্তা খায় নাই। তো আমি আসলে বেশি করে ফেলছিলাম। তো অল্প একটু খেয়ে ও চলে গেছে স্কুলে। তো আসলে কি আমার ছেলে না সকালবেলা নাস্তা করতে চায় না। এত সকালবেলা ওর নাকি খেতে ভালো লাগে না। ও সবসময়ই দেখা যায় স্কুল যখন থাকে তখন কিন্তু আসলে নাস্তা করে না। আসলে স্কুলে যে টিফিন দেয় সেই টিফিনটাই খেয়ে নেয়। তো আজকে তো আবার ওর প্রাইভেট আছে এই কারণেই আমি একটু জোর করেই ওকে বললাম যে, "খেয়ে যাও।" তো পরে এই যে ও একটু নাস্তা করছে। নাস্তা করে তারপরে এখন স্কুলে চলে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বা আপনি যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর এরই মধ্যে এই কাজগুলি যারা করে দিয়েছেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো ছেলে স্কুলে চলে যাওয়ার পরে ওর পড়ার টেবিলটা দেখলাম বেশ অগোছালো। তো এ কারণে ভাবলাম যে আমি একটু গুছিয়ে দেই। আসলে ওর পড়ার টেবিল কিন্তু ও নিজেই গুছায়। আমি খুব কম গুছাই। কারণ আমি গুছালে দেখা যাবে ও বলবে, "আমার ওই খাতাটা পাই না, ওই বইটা পাই না, ওই কলমটা পাই না।" শুধু এরকম করবে। তো এই কারণে না দেখা যায় যে আমি ওর পড়ার টেবিল গুছাই খুব কম। তো আজকে দেখলাম যে বেশ অগোছালো। তো ও স্কুলে চলে গেল। তো এই কারণে ভাবলাম যে একটু গুছিয়ে দেই। আর পড়ার টেবিলটা না আসলে অগোছালো থাকলে কিন্তু ভালো লাগে না। তো পড়ায়ও কিন্তু মন বসে না। কেমন জানি আমার কাছে মনে হয় আরকি যে একটা গোছানো টেবিলে যদি এসে পড়তে বসে তখন কিন্তু পড়াটাও ভালো হয়। পড়ার প্রতি মনোযোগটাও বাড়ে। তো ওর পড়ার টেবিলে যা কিছু ছিল, ছোট একটা কাগজ পর্যন্তও কিন্তু আমি ফেলিনি। আমি সুন্দরভাবে গুছিয়ে আবার আ সবটা জায়গা মতোই রেখেছি। কিন্তু তারপরেও না দেখা যাবে ও এসে বলবে যে, "এই যে আম্মু তুমি আমার পড়ার টেবিল গুছাইছো, এখন আমি এটা পাই না, ওইটা পাই না।" তো কি আর করব? কিন্তু তারপরেও অগোছালো দেখতে তো আমার কাছে ভালো লাগে না। তো ছেলের পড়ার টেবিলটা কিন্তু গোছানো শেষ। আর গুছিয়ে তারপরে চলে আসলাম আমি নিজে নাস্তা করার জন্য। আর আজকে আমি নাস্তায় রুটি দিয়ে আম দিয়ে খাবো। তো আসলে আম দিয়ে তো অনেকে চিড়া খায়, মুড়ি খায়। তো একেকজন আসলে একেকভাবে খেতে পছন্দ করে। তো আমার কাছে কিন্তু আম দিয়ে মুড়ি খেতেই বেশি ভালো লাগে। আমার কাছে কিন্তু চিড়া ভালো লাগে না। তো আজকে আমি খাবো রুটি দিয়ে। রুটি বানানো ছিল। তো রুটি সেঁকে তারপরে আম দিয়ে খাবো। আর এখন কিন্তু সকালবেলার নাস্তা নিয়ে তেমন কোনো টেনশনই করতে হয় না। কারণ এখন তো ভরপুর আমের সিজন। আর আম কিন্তু এখন কম বেশি ঘরে থাকেই। তো আম দিয়ে দেখা যায় খুব সহজেই কিন্তু নাস্তা করা যায়। তো চিড়া খাওয়া যায় বা মুড়ি খাওয়া যায় বা এই যে আমি যেমন খাচ্ছি রুটি দিয়ে, এরকম রুটি দিয়েও খাওয়া যায়।
তো যে যেভাবে চায় আরকি বা যার যেভাবে পছন্দ সেভাবেই কিন্তু খেতে পারে। তো আমার মতো এভাবে কে, কে রুটি খেতে পছন্দ করেন আম দিয়ে চাইলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমার কিন্তু জানলে ভালো লাগবে। তো নাস্তাটা খাওয়া শেষ করে এরপরে কিন্তু এখন আরো একটা কাজ করে নিব। আমার এই যে র‍্যাকটা ডাইনিং রুমে যেই র‍্যাকটা, এই র‍্যাকটা কিন্তু বেশ অনেকদিন হয় এলোমেলো হয়ে আছে। গোছানো হয় না। তো আজকে ভাবছি যে সুন্দর করে গুছিয়ে নিব। আসলে না র‍্যাক বা শোকেস এগুলি যদি অগোছালো থাকে, এলোমেলো থাকে তখন দেখা যায় কি প্রয়োজনের সময় প্রয়োজনীয় একটা আ জিনিস খুঁজে পাই না। তখন কিন্তু বেশ আসলে বিরক্ত লাগে। আর এই যে র‍্যাকের মধ্যে যে কাপড়টা দেয়া ছিল, সেই কাপড়টার নিচে কিন্তু অনেকগুলি কাগজ জমা হইছে। তো এই কাগজগুলি আসলে নেট বিল দেয়া হয়, তারপরে মসজিদের বিল দেয়া হয়, পত্রিকা বিল দেয়া হয়। তো এসব বিলের কাগজগুলি দেখা যায় কি আমার ছেলেই কিন্তু বেশি দেয়। তো ও দিয়ে এখানে এই কাপড়টার নিচে এনে রেখে দেয়। আর আমি যখন আবার র‍্যাকটা কিছুদিন পর পরিষ্কার করি, তখন কিন্তু আবার এগুলি পরিষ্কার করে ফেলি। তো যাই হোক এখানে কিন্তু আমি সবগুলি জিনিসই নামিয়ে নিতেছি র‍্যাকটা থেকে। আর র‍্যাকের কাপড়টা কিন্তু আজকে ধোবো না। কারণ কাপড়টা কয়েকদিন আগেই ধোয়া হইছে। তো আমার পটগুলি বেশ এলোমেলো হয়ে গেছিল। তো সেগুলোই একটু গুছিয়ে রাখবো। আর আমার এই র‍্যাকের মধ্যে কিন্তু একটা কাপড় বিছিয়ে দেই। প্রত্যেকটা তাকের মধ্যেই কাপড় বিছানো আছে। কিন্তু তারপরেও কিন্তু এতটা ময়লা হয়ে যায়। নিচে অনেক ময়লা ধুলো জমে। তো আসলে এত ময়লা যে কোথা থেকে আসে বুঝি না। আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা সুন্দর কমেন্ট করেন। আর আপনাদের এই কমেন্টগুলি পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর কেন জানি কমেন্টের তুলনায় লাইকের সংখ্যা খুবই কম। তো আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত আমার ভিডিওটির সাথে যারা আছেন আর এখনো পর্যন্ত একটি লাইক দেয়া হয়নি, প্লিজ মনে করে এখনই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার এই একটি লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। কারণ আপনার এই একটি লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নেব এখন। তো আপুটা না আমার গত ভিডিওর আগের ভিডিওতে কমেন্টটা করেছিল। কিন্তু আমার গত ভিডিওতে কমেন্টটা পড়া হয়নি। আজকে পড়তেছি। জিয়াসমিন লাইফস্টাইল ব্লগ আইডি থেকে প্রিয় জিয়াসমিন আপু কমেন্ট করেছিলেন, আপু সব কাজ গুছিয়ে নিলেন, রুটি বানালেন, রান্না করলেন, কাপড় ইস্ত্রি দিলেন। আমার কাপড় ইস্ত্রি দেওয়া একদম ভালো লাগে না। আপু একদিন আমার নাম নিও। তো প্রিয় জেসমিন আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ভিডিওতে এসে এত সুন্দর একটা কমেন্ট করেছো। আর এই যে আপু আজকে কিন্তু আমি তোমার নামটা নিয়ে নিছি। তো আসলে আপু আমার গত ভিডিওতে নেওয়ার কথা ছিল। কিন্তু আসলে আমি কিভাবে যেন মিস্টেক হয়ে গেছে তার জন্য সরি। তো আজকে কিন্তু তোমার নামটা আমি নিয়ে নিছি। আর তুমি সবসময় আমার পাশে এভাবেই থেকো। তোমার জন্য আর তোমার পরিবারের জন্য রইলো আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। তো আমি কিন্তু পুরো রেকটা শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে আবার গ্লাস ক্লিনার দিয়েও কিন্তু পরিষ্কার করছি। তো আ অনেকটাই কিন্তু ময়লা হইছিল। তো এখন আবার আমি এই তোয়ালেটা ধুয়ে নিতেছি সাবান দিয়ে। কারণ এটা দিয়ে আবার আমি কন্টেইনার গুলি সুন্দরভাবে মুছে পরিষ্কার করে তারপরে র‍্যাকের মধ্যে রাখবো। তো ভিডিওর এই পর্যায়ে আমি আমার আরো একটা মিষ্টি আপুর কমেন্ট করে নিচ্ছি। পাখি আপু আইডি থেকে প্রিয় পাখি আপু কমেন্ট করেছেন আমার গত ভিডিওতে। তো আপু কিন্তু অনেক বড় একটা কমেন্ট করেছেন। তো আপুর পুরো কমেন্টটাই পড়তেছি। আপু লিখেছেন, "মাশাআল্লাহ আম কেটে নিলেন কাশ্মীরি আচারের জন্য। রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়ে রুমটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছেন। হাতে মেখে ছোট মাছ রান্না করলেন, আচার তৈরি করলেন, দুপুরের খাওয়া-দাওয়া সাথে ডাল বাটা। ডাল দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে খুবই সুন্দর একটি পাকোড়া তৈরি করলেন। সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত ছিলাম আপু। খুবই সুন্দর লাগলো আজকের ভিডিওটি তোমার। ভিডিওতে আমার নামটা নিও মিষ্টি আপু।" তো প্রিয় পাখি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার ভিডিওতে এসে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো। আর এই যে আপু আজকে কিন্তু আমি তোমার নামটা নিয়ে নিছি। তো আপু তুমি ভালো থেকো। তোমার আর তোমার পরিবারের জন্য রইলো আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আর এভাবেই সবসময় আমার পাশে থেকো।
তো রেকটা সুন্দরভাবে পরিষ্কার করে এরপরে কিন্তু আবার আমি কাপড়গুলি বিছিয়ে দিলাম। এরপরে কিন্তু এখন আমি কন্টেনারগুলিও সুন্দরভাবে মুছে পরিষ্কার করে তারপরে রাখবো। আর কাপড়গুলি দিলে কিন্তু দেখা যাবে আমার রেকটা কিন্তু অনেকদিন ভালো থাকবে। কারণ রেকটা যেহেতু সাদা, সাদা রঙের তো না এই রংটা কিন্তু আসলে দেখা যাবে খুব দ্রুত ময়লা হয়ে যায়। আর কাপড় দেওয়া থাকলে দেখা যাবে অনেকদিন আমি ভালোভাবেই ব্যবহার করতে পারবো। কোনো স্পট পড়বে না। আর আমার রেকের পাশে যে চালের ড্রামটা, এই ড্রামটা আসলে আমার এই জায়গাটাতে রাখা ছাড়া আর কোনো জায়গা নাই। আমার বাসাটা কিন্তু আসলে খুবই ছোট্ট একটা বাসা। তো আমার এইখানে রাখা ছাড়া আর কোনো জায়গা নেই। কিন্তু আসলে আমার ছেলে তো একদমই পছন্দ করে না এটা এখানে রাখা। তো আমি ওকে সবসময়ই বলি, বুঝাই যে, "বাবা সবার ঘরেই এরকম একটা চালের ড্রাম আছে। তো চাল তো আমাদের সবারই লাগে। সবার ঘরেই এটা আছে। কোনো সমস্যা নেই। কিছুই হবে না এখানে রাখলে, কি সমস্যা?" কিন্তু আমার ছেলে একদমই পছন্দ করে না এই ড্রামটা এখানে রাখা। কিন্তু আসলে আমার ঘরে এই জায়গাটা ছাড়া আর রাখার কোনো জায়গাও নাই। তো কি আর করব? এখানেই রাখছি। তো চালের ড্রামটাও কিন্তু আমি সুন্দরভাবে মুছে একটু পরিষ্কার করে নিছি। তো এদিকে আমি সবকিছু গুছিয়ে আবার সুন্দরভাবে রাখলাম। আর আমি কিন্তু খাবার পানির বোতলগুলিও এখানে রাখছি। আমরা তো দেখা যায় মোটর যখন ছাড়ে তখন কিন্তু আমরা পানি নিয়ে আসি ছাদ থেকে যেয়ে। ছাদে একটা আলাদা লাইন করা আছে যাতে খাবার পানি নেয়া যায়। তো সেই এখান থেকেই কিন্তু খাবার পানি আনতে হয়। আর যেহেতু মোটর ছাড়ে যখন তখন পানি আনতে হয় এই কারণে কিন্তু বোতলে করেই অনেকগুলি বোতলই ভরতে হয় তখন। তো এজন্য বোতলগুলিও আমি এখানেই সুন্দরভাবে সাজিয়ে রাখি। আর এদিকে এই যে পাতাবাহারের যে ডালটা, এই ডালটা কিন্তু আমার ছাদে একটা গাছ আছে পাতাবাহারের। তো এই গাছটা না অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো পরে আমি ২ টা ডাল ভেঙে তারপরে বাসায় নিয়ে আসছি। ভাবলাম যে এটা পানিতে রেখে দেই। যদি শিকড় আসে তাহলে আবার এটা আমি টবে লাগাতে পারবো। তো এই কারণেই কিন্তু বোতলের মধ্যে পানি দিয়ে তারপরে এভাবে রেখে দিছি। আর এভাবে এখানে রাখাতে কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে এই জায়গাটা এখন। তো আস্তে আস্তে কিন্তু আমি পুরো রেকটাই গুছিয়ে নিছি। আর গোছানো পরিপাটি থাকলে কিন্তু সবকিছুই ভালো লাগে। তো আসলে ঘর যত পরিপাটি থাকে মনও কিন্তু ততটাই শান্ত থাকে। আর এই শান্ত মনেই কিন্তু লুকিয়ে থাকে সুখী সংসারের আসল আনন্দ, আসল সুখ। তো আসলে এই ছোট ছোট গোছানোর কাজগুলি কিন্তু মনের প্রশান্তি, মনের শান্তি। তো যাই হোক আমার কিন্তু রেকটা সুন্দরভাবে গোছানো শেষ। তো রেকটা গুছিয়ে তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম গোসলে। আর গোসলের সময় এই যে গতকালকে যে চাদরটা উঠাইছিলাম সে চাদরটাও কিন্তু ধুয়ে দিছি। আর বাহিরে কিন্তু আকাশটা বেশ মেঘলা। তো দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।